মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে তো দায়িত্ব দেওয়া হয়েছে, জুলাইয়ের সংশ্লিষ্ট একটা অধিদপ্তর সেখানে আছে, এখানে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করতে পারে। এখানে ঢাকার আমাদের সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশন, যে ওয়ার্ড, সেভাবে স্থানীয় সরকার এখানে কাজ করতে পারে। কাজ করতে চাইলে কোথা থেকে কাজ করবে এটার জায়গার অভাব নাই। বিভাগীয় কমিশনার অফিসার মানে প্রত্যেকটা কবর যাদের গ্যাজেটভুক্ত তাদের কিন্তু ওই যে কবর একটা বরাদ্দ হয়েছে। শুধু এই কবর না ভাই, প্রায় আপনার ধরেন 800 উপরে গ্যাজেট, 450 কবর এখন পর্যন্ত সংস্কার হয়নি। এই পরিবারগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সবাই আশ্বাস দিতেছে, কিন্তু কবর কেউ সংস্কার করতেছে না। যেখানে শহীদদের দেহ রাখা আছে সেই কবরগুলো সংস্কার হয় না। এবং কয়েকটা জায়গা থেকে আমরা এরকম অভিযোগ পর্যন্ত পেয়েছি যে কবর সংস্কারের জন্য ধরেন 2 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছে, সেখানে 1 লাখ টাকার কাজ করা হয়েছে, বাকি টাকা খায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটু দেখেন কবরের চিত্রটা, একটু দেখেন আপনি ভাই। নাহিদ ভাইয়ের ভূমিকা অনেক, নাহিদ ভাই অনেক করছে, আমি জানি। নাহিদ ভাই না থাকলে আমি আমার ভাইয়ের কবরটা পাইতাম না, এটা সত্যি কথা। কিন্তু ভাই কষ্ট লাগে ভাই যে আমাদের ভাইদের রক্তের মধ্যে সরকার আছে। ঠিক আছে, আমরা জেলা প্রশাসন বললাম ভাই, সিটি কর্পোরেশনে যে আপনারা বলে যে টাকা আছে, অথচ মিডিয়ার সামনে বলে যে এই শহীদ পরিবার জন্য এই করতেছে সেই করতেছে, অথচ আপনারা দেখলেন কবরস্থানের অবস্থা হয়। চারপাশ দিয়ে শুধু একটা ঘেটো চুরি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে পুরো, মানে পরিষ্কার করার লোকটা পর্যন্ত নাই। আসলে জুলাই বারবার আসবে ভাই, আমি আমার ভাইকে পাবো না। না ভাই একটু আসেন, আমার মা হাসপাতালের বেডে, আমার মাকে কাছে ভালো করে চিনি, আমার মা আপনাকে এটা আমরা এটা আপনি ওইভাবেই বলবেন যেন আমাদের মিডিয়ার মাধ্যমে, ভাইদের মাধ্যমে পুরো বাংলাদেশের কাছে, সরকারের কাছে যায় যে এই যে শুধুমাত্র কথার কথা হচ্ছে, ফুলঝুরি হচ্ছে, কিন্তু কাজ সরকারকে তো দায়িত্ব নিতে হবে। কারণ এই জুলাই তো মানে কোনো নির্দিষ্ট অংশের না, এটা সরকারের, এটা দেশের, রাষ্ট্রের। তো সেই জায়গা থেকে এটার মানে কবরগুলো থেকে সংরক্ষণ করা, এই দায়িত্বগুলো নিতে হবে। এই পাশে তো ছিল, তাই না ভাইয়া? আসলে কি ভাই, ভাইয়া আমরা একটু পিছনে চলে আসি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, এটা ভাই বলতে পারবে না। এটা আমি শুরু থেকে ছিলাম তো ভাই, ভাই এই যে আসি না ভাই, খুবই কষ্ট লাগে ভাই। আমার বাবা যে এখানে শুয়ে আছে এই জঙ্গলটার মতো ই হইয়া, এইটা আপনারা বলেন যে পারবেন না ভাই। এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি, শুনুন, আপনারা তো সমস্যা জানেন, আমরা তো যাইতে পারি না। আমাকে আগে শুনতে হবে, আমারটা শুনতে হবে। আমাদের হয়ে আপনি কি বললেন ভাই? এতক্ষণ ধরে আমরা চাচা বলতে পারবো, উনিও তো আমাদের একজন শহীদের আক্তার ভাই। আমরা একটু জাস্ট এখানে শহীদের বাবা আছেন, ভাই আছেন, একটু কথা বলে কথা হইছে, তাহলে আপনি জানান। ঠিক আছে আসলে ভাই এই যে আপনারা আসছেন ভালো কথা, কিন্তু সবাই আসে আজকে, দেখেন সবাই আসে, জুলাইতে আসে, জুলাই বারবার আসবে, কিন্তু আমার ভাই ফিরবে না। আসলে ভাই আমার ভাই মারা গেছে, মানুষ মারা যাবে ঠিক আছে, কিন্তু খুনি আছে না শুধু আমার ভাই সহ এদেরকে মারে নাই, মাইরা গণকবর দিয়ে দিচ্ছে। আসলে 1.5 বছর বিভিন্ন দপ্তরে দৌড়াইছে। আপনারাও অনেক জায়গায় বলছেন যে কবরগুলো শনাক্ত করেন, অবশেষে করছে, অবশেষে করছে। এবং এখন আমার মা যেখানে কান্নাকাটি করছে সেখানে কবরটা কিন্তু মিলছে আমার ভাই। আসলে আমার মা এখন হাসপাতালের বেডে, আমি প্রতিনিয়ত ঠিক মতো বাসাও যাই না, কারণ জুলাই আসছে। আমি এখন আমার মার সামনে দাঁড়াইতে পারবো না, কারণ আমি আমার ভাই হত্যার বিচার এখন পর্যন্ত পাই নাই। আমার ভাইয়ের হত্যার বিচার তো আমি পাই নাই ভাই। আপনি আসেন, কবরগুলো দেখেন ভাই। ভাই আমিও জানি না যে আজকে আপনারা আসবেন, আমরা প্রতিনিয়ত এখানে আসছি, প্রতিনিয়ত আমি আর ভাই আসি, প্রতিনিয়ত গ্যাপ দিয়ে নেই, সবাই গ্যাপ দিয়ে নেই, তাহলে সবাই নিতে পারবে। অনেক বলে, আর মা তো শারীরিকভাবে এখন অনেক না, উনি হলো আরেকটা পরিবার। আমার বাবা এখানে আমাদের টোটাল হচ্ছে 114 জন, 8 জনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু আপনার এই বাকি কবরের বিষয়গুলো আর কি, মানে এখন অনেক নিখোঁজ পরিবার আছে। মিরপুরে প্রায় 4-5টা নিখোঁজ পরিবার আছে। আর আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়া দিচ্ছে, তার ভাই আজও নিখোঁজ। আমাকে আজও ফোন দিয়ে বলে, ভাই আপনি তো আপনার ভাইয়ের খোঁজটা পাইছেন, আপনার ভাইয়ের সরকারি তালিকাভুক্ত হয়েছে, ডিএনএ তে আপনার ভাইয়ের